আমরা কীর্তন করি, কিছু পয়সার বিনিময়ে আসরে উঠে বড় বড় কথা বলি মা, কিন্তু আজকে এমন একটা কীর্তনিয়ারই কথা বলবো যার মা তাকে মানুষও করেছিল, কিন্তু সেই ছেলেটা আসরে গিয়ে গিয়ে কথা বলে, আসরে গিয়ে গিয়ে মানুষকে বড় বড় কথা বলে, ধর্মের কথা বলে, জ্ঞানের কথা বলে, কিন্তু আশ্চর্যের বিষয় সেই কীর্তনিয়া ছেলেটা তার মাকে দুমুঠো অন্ন দিতে পারলো না। দুমুঠো অন্ন। ঘটনাটা হচ্ছে আমাদের এই যে হাওড়া জেলা, হাওড়া জেলার শেষটা কোথায়? আপনি যদি হাইওয়ে দিয়ে কখনো যান, হাইওয়ে দিয়ে আমাদের শেষ রূপনারায়ণ নদীর এপার পর্যন্ত হাওড়া, নদীর ওপার থেকে মেদিনীপুর। কখনো যদি আপনারা মেদিনীপুর হাইওয়ে দিয়ে যান, খড়গপুর হাইওয়ে দিয়ে যান, যা পাঁশকুড়া যদি হাইওয়ে দিয়ে যান, দেখবেন যখন ফিরছেন বাগনানের দিকে, যখন ফিরছেন কোলাঘাট স্টেশনটা পার করার পর, কোলাঘাটের ব্রিজটা পার করার পর যে হাওড়া জেলা শুরু, ওই যে জায়গাটা, ওই জায়গাটার নাম হচ্ছে নাওপালা। নাওপালা খুব লক্ষ্য করে দেখবেন, আপনি যখন হাইওয়ে দিয়ে আসবেন আমাদের হাওড়া জেলা বর্ডারে ঢুকবেন, ওই যে নাওপালা জায়গাটা আছে, ওই নাওপালা ঢুকেই বাঁ হাতে দেখবেন একটা বৃদ্ধাশ্রম আছে, একটা বৃদ্ধাশ্রম আছে। ঘটনাটা হচ্ছে আমরা যখনই মেদিনীপুরে গানে যাই, জানেন মা, যখনই মেদিনীপুরে গানে যাই, সে রাত্রি 12টা বলুন, 1টা বলুন, 1:30টা বলুন, 2টো বলুন, 2:30টা বলুন, 3টে বলুন, যখনই আমরা ফিরি না, ওই হাইওয়ের ধারে একটা বৃদ্ধা মাকে দাঁড়িয়ে থাকতে দেখি। ওই ঠিক রাত্রিবেলা ওই হাই রোডের ধারে একভাবে নীরব নিথর হয়ে হাত দুটোকে বুকের মাঝে রেখে এক দৃষ্টিতে খালি হাইওয়ের দিকে তাকিয়ে থাকে, আর দুটো চোখ দিয়ে বয়ে চলে অজস্র নয়নের বাড়ি। আমরা প্রায় দেখেছি, আপনি যদি কোনো রাস্তা দিয়ে যান, যদি দেখেন যে একদিন একটা ছেলে গাছতলায় দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছেন, দেখবেন পরের দিন মনে থাকবে না। কিন্তু ওই ছেলেটা ওই টাইমে যদি প্রত্যেক দিন ওখানটায় দাঁড়িয়ে ফোনে কথা বলেন, আপনি একদিন দেখবেন, দুদিন দেখবেন, 4 দিনের পর থেকে আপনার মনে একটা কৌতূহল হবে যে এই ছেলেটা এই সময় এই জায়গাতে কি করে রোজ, হবে না? এবার আমরা যখনই মেদিনীপুর থেকে আসি, একদিন দেখি, দুদিন দেখি, 3 দিন দেখি, 4 দিন দেখি, 5 দিনের দিন আমাদের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো যে এত রাত্রিতে কবে 12টা, কবে 1টা, কবে 1:30টা, কবে 2টো, এই এত রাত্রিতে হাই রোডের ধারে দাঁড়িয়ে ওই বৃদ্ধা মহিলা কি এমন করে? হাই রোডে রাত্রেবেলা যেভাবে গাড়ি ছোটাছুটি করে, যে কোনো মুহূর্তে একটা বড় কোনো বিপদ হয়ে যেতে পারে। আর সেই কৌতূহলটাকে আজকে চেপে রাখতে পারলাম না। সেদিন আমার গান ছিল খড়গপুরে। খড়গপুর থেকে যখন গান থেকে ফিরছি, গাড়িতে যখন উঠবো, তখন বাজে সময়টা হলো আপনার 1:15 কি 20। আমার এই শুভজিৎ ভাই, আমার দাদা যে গাড়ি চালায়, মধুদা, দুজনেই বলছে, দাদা আজকে যদি ওই ভদ্র মহিলা বৃদ্ধা মাকে যদি ওখানে দাঁড়িয়ে থাকতে দেখি না, আজকে একটু দাঁড়াবো, আজকে জানতে চাইবো যে উনি ওখানে দাঁড়িয়ে কি করে, এত রাত্রে কেনই বা একা একা হাই রোডের ধারে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমার মন মানতে রাজি নয় মা। দিন দুনিয়া যেটা চলছে, কে কি ছলনা নিয়ে রাস্তার কোথায় কে কিভাবে দাঁড়িয়ে থাকে আমরা কেউ জানি না। আমরা গাড়ি নিয়ে দাঁড়াবো, কি অঘটন হয়ে যাবে কি করে বলবো? এরা তখন বললো, দাদা আমরা সবাই আছি তো, বাড়ি আমাদের বাগনানে, ঘটনাটা হচ্ছে কোলাঘাটে, এত ভয়ের কিসের, আমরা আছি, তুমি চলো তো। ভাগ্যক্রমে সেদিন কেউ যখন গাড়িটা নিয়ে ফিরলাম, দেখলাম আজকেও সেই বৃদ্ধা মা ওই একইভাবে ওই হাই রোডের ধারে নীরব নিথর হয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে যেন একদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা দাঁড় করালাম, কোন রকম করে বুকে সাহস নিয়ে আজকে ওই বৃদ্ধা মায়ের দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম। বৃদ্ধা মায়ের পাশে গিয়ে মাকে জিজ্ঞাসা করে উঠলাম, মা, ও মা, 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 আমি তো কারো মা নই, আমি তো কারো মা হতে পারিনি, আমাকে মা বলে ডাকিস না বাবা।
আমি মা হতে চাই না। আমি ভগবানকে বারে বারে বলি, আমাকে কেন তুমি মা করলে? এই পৃথিবীর বুকে অজস্র মায়েরা আছে, অজস্র নারী আছে যারা আজ পর্যন্ত একটা সন্তান পায়নি। তুমি আমাকে না মা করে তাকে তো মা করতে পারতে। এই মা ডাকটা শোনার জন্য জানিস বাবা, সারা জীবন কত ঠাকুরের কাছে গিয়ে নিজের মাথাটাকে ফাটিয়েছে। এই মা ডাকটা শোনার জন্য কত ঠাকুরের কাছে আমি হত্যে দিয়ে পড়েছিলাম, কত ঠাকুরের কাছে। টাকাকে টাকা মনে করিনি বাবা, ডাক্তারের পেছনে জলের মতো টাকা আমি ঢেলে গেছি শুধু একটা ছেলে পাওয়ার। কি হয়েছে তোমার মা? যেই মা ডাকটা হলো একটা নারী জাতির অহংকার, যেই মা ডাকটা শোনার জন্য পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা অপেক্ষায় থাকে। যার কপালে মা কথাটা লেখা নেই তাকে গিয়ে জিজ্ঞাসা করো একবার, মা মা না হওয়ার কত জ্বালা। আর তুমি বলছো কিনা মা ডাকটা শুনতে তোমার ভালো লাগে না? হ্যাঁ রে বাবা, আমার ভালো লাগে। ভালো লাগে। বিচারপতি বলো তোমার কেমন বিচার? এই জগতে মানাই যা, তুমি আছো তার। মায়ের আশিস মায়ের সেহ, কোথায় গেলে পাবে কেহ? বারবার যেন বুকটাকে সে চাবড়ে চাবড়ে বলছে, ওহে দয়াল হরি, আমার কি অপরাধ ছিল? আচ্ছা মা, কি এমন ঘটনা ঘটেছিল সেদিন আমায় বলবে? শুনবি বাবা? জানিস তো তুই হরিনাম করিস না? হ্যাঁ গো মা, আমি হরিনাম করি, আমি হরিনাম করি। বাহ, খুব ভালো। তুই ভগবানের নাম করিস, ভগবানকে ডাকিস। তুই শুনবি আমার কথা? জানিস বাবা, তোর ওই ভগবান আমার কথা শোনেনি রে, আমার কথা শুনে কত করে ডেকেছি, কত করে বলেছি, হরি গোবিন্দ। তুই শুনবি? শুনবি? বলো মা, কি বলতে চাও? জানিস বাবা, বড় সাধ করে একটা ছেলে জন্ম দিয়েছিলাম। মানুষের মতো মানুষ করব, ভালো স্কুলে লেখাপড়া করাবো, ভালো মাস্টারের কাছে পড়তে দেবো, কলেজে পাঠাবো, বিশ্ববিদ্যালয়ে পাঠাবো, ইউনিভার্সিটিতে পাঠাবো, মানুষের মতো মানুষ করব। ছেলে আমার বড় হলো, কীর্তনিয়া তৈরি হলো। বাবা জানিস কীর্তনিয়া? আমার ছেলে কীর্তন করে। কিন্তু ছেলেটাকে আমি মানুষ করতে পারলাম না। আমি বুঝতে পেরেছি বাবা, আমি বুঝতে পেরেছি যে আমার কোথায় ভুল হয়েছে। আমি জানি সারাটা জীবন ছেলেটাকে মানুষ করব বলে শুধু বইয়ের বোঝা তার মাথায় চাপিয়ে দিয়েছিলাম। পর 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 তাকে কোনোদিন আমি এটা বোঝাইনি সম্পর্কের মূল্য কি, সম্পর্কের মান কি, ভগবান কি, ভগবানকে কিভাবে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, সেটা আমি ভুলে গেছিলাম সেদিন। আমি ভেবেছিলাম লেখাপড়া করলে এই ছেলেটা যত মানুষের মতো মানুষ হবে, কিন্তু আমি এটা কোনোদিন বুঝতে পারিনি যে পুঁথিগত বিদ্যা দিয়ে কোনোদিন মানুষ হওয়া যায় না।
আপনারাও শুনে নিন। এই হরিবাসরে এত মায়েরা বসে আছেন, এত বাবারা বসে আছেন, আপনাদের মনে হয়তো এই প্রশ্ন জাগতেই পারে, আচ্ছা ভাই বলরাম, তুমি যে এই কথা বলছো, ছেলেরা পড়াশোনা করলে মানুষ হয় না, তো মানুষ হয় কিসে? পড়াশোনা করাবেন, ছেলেকে পুঁথিগত বিদ্যা দেবেন, ডিগ্রি দেবেন, চাকরি বাকরি করাবেন, বিয়ে দিয়ে সংসার করাবেন, ছেলে আপনার বড় মানুষ হতে পারবে না, ও টাকা তৈরির একটা মেশিন হতে পারে। তাকিয়ে দেখুন সেই মানুষটার দিকে, মূর্খ ছিল তো, লোকে অশিক্ষিত বলতো, পেটে একটা অবিদ্যে পর্যন্ত ছিল না, মানুষকে কোনোদিন সম্মান দিতে পারেনি যে এই লোকটা, নিজের থেকে বড় হলেও তুই, নিজের থেকে ছোট হলেও তুই, এমনকি ভগবানকে পর্যন্ত তুই বলে ডাকতো। আজকে সেই মানুষটা দেখুন, মূর্খ, অশিক্ষিত, পাগল, খাঁপা হয়েও কলকাতার বুকে সেই মানুষটাই ঠাকুর হয়ে বসে আছে। সে তো পড়াশোনা করেনি, তাহলে সে মানুষ হলো কি করে? যাকে আমরা সবাই চিনি, পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণদেব শিক্ষিত? রামকৃষ্ণদেবের কোনো ডিগ্রি ছিল? সে তো মূর্খ, লোকে তো পাগলও বলতো। কিন্তু তাকিয়ে দেখুন তার দিকে, আজকে বিশ্বের মাঝে সে ঠাকুরের স্থান নিয়ে বসে আছে, লোক তার পায়ে ধরে, বুকে ধরে কান্নাকাটি করে তার দেখা পাওয়ার জন্য। তাহলে শিক্ষায় যদি মানুষের চেতনা আনে, শিক্ষায় যদি মানুষের প্রগতি আনে, ডিগ্রি যদি একটা ছেলেকে মানুষ করতে পারে, তাহলে ঠাকুর রামকৃষ্ণদেব কি করে মানুষ ছেড়ে ভগবান হয়ে গেলেন? না, শুধু ডিগ্রি দিয়ে হয় না। যার জন্য সেদিন ওই ঠাকুর, মূর্খ ঠাকুরটাকে পরীক্ষা করতে গেল একটা শিক্ষিত ছেলে, যার নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। এই সব চলবে না, কি যাই তাই বলছে। আমরা এখনকার মডার্ন যুগের ছেলে, আমি এডুকেটেড ছেলে, একটা পাথরের মূর্তিকে ভগবান বলে ও মানতে পারে, আমরা মানি না। যদি ভগবান থেকে তাকে আমাকে দেখা। ওই অহংকারী নরেন্দ্রনাথ দত্ত পরীক্ষা করতে গেল মূর্খ, অশিক্ষিত রামকৃষ্ণ দেবকে। আর রামকৃষ্ণ দেবকে পরীক্ষা করতে গিয়ে আজকে সে নিজেই পরীক্ষায় পড়ে গেল। আমি কাকে পরীক্ষা করতে এসেছি? আমি ভাবতাম আমি মানুষ হয়েছি, কিন্তু আজকে এখানে এসে বুঝতে পারছি যে আমি মানুষ হতে পারিনি। আমার বাবা আমাকে শিক্ষিত করেছে, আমার বাবা আমাকে ডিগ্রিধারী করেছে, আমাকে রূপবান করেছেন, যৌবনবান করেছেন, আমার জন্য অর্থ সম্পত্তি বিপুল রেখে গেছেন, কিন্তু মানুষ আমাকে করতে পারেনি। আমাকে যদি মানুষ হতে হয়, ওই মূর্খ অশিক্ষিত লোকটার পায়ে পড়তেই হবে, পড়েও ছিল। তবে না আজকে আমরা বিবেকানন্দকে পেয়েছি। যে বিবেকানন্দ বিশ্বের দরবারে গিয়ে এই হিন্দু সনাতন ধর্মের ধ্বজাটাকে নতুন ভাবে উত্তোলন করে দেখালো। ভাবুন তো, সেদিনকে নরেন্দ্রনাথ দত্ত যদি বলতো অহংকারের সাথে, আরে আমি কি বাড়ির ছেলে, আমি কেন এই মূর্খ লোকটার পায়ে পড়বো, আমার দ্বারা এসব হবে না, তাহলে বলুন আজকের বিবেকানন্দকে আমরা পেতাম? শুধু শিক্ষা দিয়ে মানুষ করানো যায় না, ভাউতাবাজি দিয়ে মানুষ হওয়া যায় না। তুমি অর্থ ইনকাম করতে পারো, রোজগার করতে পারো, মানুষ হতে গেলে তোমার মনে যেটা দরকার সেইটা হলো আত্মতত্ত্ব, বিচারবোধ বা বিবেক। কোন মানুষ যদি তার হৃদয়ের মধ্যে বিবেক নামক বস্তুটাকে জাগাতে না পারে, সেই জগৎ সংসারে শুধুমাত্র একটা পুতুলের ন্যায় থাকবে, মানুষ হতে পারবে না। আমি ভুলে গেছিলাম বাবা, আমি ভেবেছিলাম অর্থের অহংকারে, টাকার অহংকারে ছেলেকে শিক্ষিত করলো, ওই ছেলে একদিন আমাকে দেখবে, কিন্তু সেই ছেলে যে আজ আমাকে দেখলো না, দেখবে কেন? যেদিন আমি ছেলেটাকে পেলাম না, সেদিন এই ঠাকুর ঘরে যাওয়া আমার বন্ধ হয়ে গেল। যেই গোপালটাকে আমি দিনে 3 বার সেবা দিতাম, যেদিন থেকে ওই ছেলেটা আমার গর্ভে আসলো, সেই গোপালের সেবাটা পর্যন্ত বন্ধ হয়ে গেল। সেদিন আমি আমার ছেলেকে পেয়ে গোপালকে ভুলে গেছিলাম। আজকে আমার ছেলে তার সংসার পেয়ে আমাকে ভুলে গেল। এটাই জীবন, এটাই সত্য, তাই না? এই তো জীবন। মায়া নিকেতন, শুধু আলে আর পিছে
ছুটে চলে কেন আমারি দুঃখে থাকা আমি অন্তরে বাহিরে একা আমি অন্তরে বাহিরে একা আমি অন্তরে বাহিরে একা আমি অন্তরে বাহিরে একা তুমি আছো জানি ও গো মোর স্বামী 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 নিঃসঙ্গ জীবন কেটে আমি থাকব গো তোমারি আশা আমি থাকব গো তোমারি আশা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তুমি যে অগতির গতি তুমি যে অকুলের পুতি তুমি যে অগতির গতি তুমি যে অকুলের গতি তুমি যে অগতির গতি তুমি যে অকুলের পুতি ও তুমি যে অগতির গতি তুমি যে অকুলের গতি তবু নিঃসঙ্গ জীবন কেটে আপনারা সেই মায়ের যে মায়ের কথা এতক্ষণ ধরে বললাম এটা কোনো বানানো গল্প নয় আপনারা যদি আশ্রমে যান বৃদ্ধাশ্রমে এখনো দেখতে পারেন সেই মৃদুলা দেবী এখনো পর্যন্ত সেখানে আছে যার নাম মৃদুলা দেবী যে ভদ্রমহিলা বৃদ্ধা মায়ের কথা বললাম যে বৃদ্ধা মায়ের কথা বললাম যার নাম মৃদুলা তবে ছেলেটিকে সেটা বলবো আপনারা সবাই বুঝতে পারছেন বললে ইস্যু হয়ে যাবে অনেক বড় ঘটনা ঘটে যাবে ওই নামটা চাপা থাক যদি কারো জানবার ইচ্ছে হয় ওই বৃদ্ধাশ্রমে চলে যাবেন এখনো মৃদুলা দেবী সেখানে আছেন আমরা যখন পারি ওইদিকে যখন গানে যাই বিকালের দিকে আমরা একটু দাঁড়িয়ে দেখা করে যাই এরকম করবেন না সঠিক চিন্তা করুন ছেলেগুলো কোথায় যাচ্ছে আদৌ মানুষ হচ্ছে কিনা ছেলেগুলো সঠিক পথে নিয়ে যেতে পারছে কিনা এবার আপনারা মায়েরা আপনারা ভালো বুঝতে পারবেন
তবে কামনা করব আপনাদের মতো মায়েদের অবস্থা ওই মৃদুলা দেবীর মতো না হয়। যে ছেলে কীর্তন করে মাকে ভাঁওতা বাজিয়ে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসলো, দুবেলা দুমুঠো খাওয়াতে হয় বলে, বৃদ্ধা বয়সে মা ঘর নোংরা করে বলে, এটা যেন আপনাদের সাথে না হয়। আমি থাকবো গো তোমারই আশা, আমি থাকব গো তোমারই আশা, আমি থাকবো গো তোমারই আশা, আমি থাকব গো তোমারই আশা। কুন্তী দেবী বলে সেই মা। আজকে ছেলেরা কে ঘুমিয়ে পড়েছে, কিন্তু কুন্তী দেবীর দু চোখে ঘুম নেই। কেন? কুন্তী দেবীর মনে একটা কষ্ট হচ্ছে, এই জঙ্গলের মধ্যে আজকের রাতটা না একটা আশ্রয় পেয়ে গেলাম, কিন্তু কালকে তো আশ্রয়টা নাও পেতে পারি। আর কালকে যদি না আশ্রয় পাই, তাহলে ছেলেগুলোকে আমি কোথায় রাখবো? তাদের মুখে দুমুঠো কি তুলে দেবো? তাছাড়া আমার 5টা ছেলে, তার মধ্যে একটা ছেলে এমন আছে, তার যদি একবার খিদে পায়, খিদে পেলে তার দিক বেদিক কোনো জ্ঞান থাকে না, যার নাম হলো ভীম। সেই ছেলেটা সকাল হলেই বলবে, মা আমাকে দুটো খেতে দাও। তাহলে আমি কি করব? আমি তাহলে সেই ছেলেটার মুখে কি তুলে দেবো? আর এই চিন্তা করতে করতে রাত্রিটা যে কখন গভীর হয়ে গেছে আজকে কুন্তী দেবী বুঝতে পারেন। ওই গভীর রাত্রিকালে পাশের ঘর থেকে আজকে মা, ছেলে, বাবার জন্য একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন, একটা কোলাহল শুনতে পেলেন। ছেলে মাকে বলছে, মা আমি যাব। মা বলছে আমি যাব। বাবা বলছে আমি যাব। যেই না পাশের বাড়ি থেকে ঘর থেকে কোলাহল শুনতে পেয়েছে, আজকে কুন্তী দেবী সঙ্গে সঙ্গে উঠে ওই রাত্রিকালে ব্রাহ্মণকে ডাক দিয়েছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ। হ্যাঁ মা জননী ডাকছেন? না ব্রাহ্মণ, অনেকক্ষণ ধরে আমি আপনাদের ঘরের একটা কোলাহল শুনতে পাচ্ছি। কখনো আপনি বলছেন আপনি যাবেন, কখনো আপনার ছেলে বলছে সে যাবে, কখনো আপনার স্ত্রী বলছে সে যাবে। আচ্ছা এই রাত্রিকালে আপনাদের হয়েছে এটাই বা কি? আর আপনারা যাবেনই বা কোথায় বলছেন? জানতে চান মা জননী? শুনুন তবে, আপনারা আশ্রয়ের জন্য যে জঙ্গলের মধ্যে এসেছেন না, এই জঙ্গলে একটা ভয়ঙ্কর দৈত্য বাস করে, যার নাম হলো হিড়িম্ব। সে এমনই অত্যাচারী, এতটাই অত্যাচারী, প্রত্যেক দিনে গ্রামের মধ্যে এসে কারো মা, কারো বাবা, কারো স্ত্রী, কারো স্বামী, কারো কন্যা সন্তান, কারো পুত্র সন্তান, যাকে যখন মনে করতো তুলে নিয়ে চলে যেত। কেন? তাই হিড়িম্ব রাক্ষস দৈত্য হলো মানুষ খেকো। প্রত্যেকদিন গ্রামে এসে একটা করে মানুষ তুলে নিয়ে যেত তার মাংস খাওয়ার জন্য। তাই গ্রামের সবাই একটা বিধান করেছিলাম, ওই দৈত্য প্রত্যেকদিন গ্রামে আসে একটা করে মানুষকে তুলে নিয়ে যায় খাওয়ার জন্য। তাই গ্রামটাকে যদি রক্ষা করতে হয়, ওই দৈত্যকে গ্রামে আসতে দিলে হবে না, এই গ্রাম থেকে একটা করে ছেলে হোক, মা হোক, বাবা হোক, যাকে প্রত্যেকদিন পাঠাতে ওর কাছে। তাহলে প্রত্যেকদিন যদি গ্রাম থেকে একজন করে চলে যায়, তাহলে ওই দৈত্য অন্তত গ্রামে আসে না, গ্রামটা বেঁচে যায়। আর সেই প্রথা আজ পর্যন্ত চলে আসছে। জানেন মা জননী, আজকে আমার বাড়ি থেকে একজনের যাওয়ার পালা। যেই বলেছে আমার বাড়ি থেকে একজনের যাওয়ার পালা, আজকে কুন্তী দেবী বলছে, আমার 5টা ছেলেকে যে আশ্রয় দিয়েছে, যে জীবনে বাঁচিয়েছে, তার বাড়িতে এইভাবে একজন মৃত্যুর মুখে চলে যাবে। আমি মা হয়ে আমার বীর সন্তানগুলো থাকতে থাকতে সেগুলোকে আমি চোখের সামনে দেখতে পারব? শুনুন ব্রাহ্মণ, এই রাত্রিকালে আপনি যদি আমাদেরকে আশ্রয় না দিতেন, তাহলে রাতের অন্ধকার ওই জঙ্গলের মধ্যে এতক্ষণে আমরা কোথাও মরে পড়ে থাকতাম। বাঘে শৃগালে এসে আমাদের দেহটাকে এতক্ষণে ছিঁড়ে ছাড়ে খেত। তাই আপনি যে রাত্রিকালে আশ্রয় দিয়েছেন না, এর জন্য বড় ঋণী হয়ে আছি আপনার কাছে। আর সেই ঋণ পরিশোধ করবার জন্য একটা উপায় আমি বের করেছি। কি উপায়? শুনুন ব্রাহ্মণ, এই রাত্রিকালে আপনার পরিবার থেকে কাউকে রাক্ষসের কাছে, দৈত্যের কাছে যেতে হবে না। আজকে আপনার বাড়ির পরিবর্তে আমার ছেলে ভীম যাবে ওই দৈত্যের কাছে। যেই বলেছে ভীম যাবে দৈত্যের কাছে, আজকে ব্রাহ্মণ বলছে, মা আপনার ছেলে যদি যায়, ওই যে মারা পড়বে, পড়ুক, মারা পড়বে, আমি জানি তো, পড়ুক। কিন্তু ব্রাহ্মণ, তুমি কি ভেবে দেখেছো, তোমার বাড়িতে আছে একটা মাত্র প্রদীপ, সেই প্রদীপটা যদি একবার নিভে যায়, তোমাদের চিরটাকাল অন্ধকার হয়ে যাবে, ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কিন্তু আমার বাড়িতে আছে 5টা প্রদীপ। 5টা ছেলে না কুন্তী দেবী? ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব, তাই তো?
যদিও মাদ্রির দুটো সন্তান নকুল আর সহদেব মাদ্রির সন্তান, কিন্তু মাদ্রি তো জীবিত ছিল না, তাই কুন্তী মানুষ করেছিল তার 5টা ছেলে। তাই আপনার 5টা ছেলে যদি একটা ছেলে যদি 5 জনের মধ্যে মারাও যায়, আর 4টে ছেলে তোমাকে মা বলে ডাকতে পারবে। তাই আপনার পরিবার থেকে কেউ যাবে না। এই রাত্রিকালে কেউ যদি ওই দানবের কাছে যায়, সেটা আমার ছেলে ভীম যাবে। ভীম, এই ভীম, উঠে আয় বাবা, এদিকে আয়। শোন না বাবা, ঘুমিয়েছিস? ঘুমটা সবে ধরেছিল না? শোন না, এই ব্রাহ্মণের বড় বিপদ। হ্যাঁ, এক কাজ কর না, এই ব্রাহ্মণের না আজকে এই গ্রামে না একটা দৈত্য খুব অত্যাচার করে। হ্যাঁ, তাই এই গ্রামের প্রত্যেকটা মানুষকে একদিন করে এই দৈত্যের কাছে যেতে হয় খাবারের জন্য। তুই বাবা এক কাজ কর না, আজকে ব্রাহ্মণ যে উপকার করেছে সেই ঋণ পরিশোধ করবার জন্য আমি বলেছি আজকে তোমার বাড়ি থেকে কেউ যাবে না, তুই যাবি সেই দৈত্যের কাছে। বেশ, যাবো মাছ। গিয়ে কি করব? না গিয়ে তার সাথে যুদ্ধ করবি, তাকে পরাজিত করবি, তাকে শেষ করবি, শেষ করে আমার কাছে ফিরে আসবি। বলছে মা তুমি আশীর্বাদ করো, তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, ওই রকম একটা হিড়িম্ব কেন, আমি শত শত হিড়িম্বকে নিজের হাতে শেষ করতে পারি। এই বলে ভীম যেই না প্রণাম করে বেরিয়ে যাচ্ছে, মা বলছে শোন বাবা শোন, তাড়াহুড়ো করিস না, তুই যাচ্ছিস তো একটা শুভ কাজে। আর গুরুজনদের মুখে আমি চিরকাল শুনেছি, কেউ যদি কোনো শুভ কাজে যায়, যাওয়ার সময় যদি একটু মুখে কৃষ্ণ নাম নিয়ে যায়, তার যাত্রা নাকি শুভ হয়। তাই যাচ্ছিস যা দৈত্যের কাছে, কিন্তু যাওয়ার সময় মুখে একটু কৃষ্ণ নাম রাখিস। আজকে ভীম মায়ের আশীর্বাদ নিয়েছে, বাড়ির বাইরে বেরিয়েছে, বাড়ির বাইরে বেরিয়েই আজকে গ্রামবাসীর উদ্দেশ্যে বলছে শোনো গ্রামবাসী, আজকে আমি যাচ্ছি তোমাদের জন্য, তোমাদেরকে চির মুক্তি দেওয়ার জন্য ওই দৈত্যের হাত থেকে। তাই আমি বাইরে বেরিয়ে একটু কৃষ্ণ নাম করছি, তোমরা আমার সঙ্গে একটু কৃষ্ণ নাম করবে? আপনারা করবেন? ভীম যাচ্ছে আপনাদের জন্য ওই দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে। আজ ভীম বাড়ির বাইরে বেরিয়েই আজকে ভগবানের নাম শুরু করেছে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। সবাই মিলে বাহু তুলে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, হরি বলে। এ নামে কি লাইনটা আছে বলতে? না আমি ভুলে গেছি, আপনারা জানেন? জানেন না? জানেন তো? মানে বিষয়টা কি জানেন তো? কীর্তন করতে করতে অগণত কথা বলতে হয়, মেমোরিটা মাঝে মাঝে একটু টেম্পার শর্ট হয়ে যায়, মানে স্মৃতিশক্তি আমার একটুতেই কম। পরের লাইনটা আপনাদের জানা আছে? একটু মনে করিয়ে দেবেন? কই সবাই মিলে একটু মনে করিয়ে দিন তো, পরের লাইনটা কি আছে? সবাই মিলে জোরে বললে ভালো হতো না? দুই একজন বলছে, বাকিগুলো বলছে বাবা আমাদের যে সংসারে আছে সেটাই ভালো আছে, এখন কৃষ্ণ নাম করতে গেলে কৃষ্ণ যদি আমাকে টেনে নেয়, দরকার নেই। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধুই শান্তি। নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধুই শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ
এ নামে আছে শুধু শান্তি। পবন ভরে হরি নামে গাও, হরে হরি নাম গাও, পবন ভরে হরি নামে গাও। হরে হরি নাম গাই, মুখতে বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ হাত দুটো প্রত্যেকের উঠুক, করতালি দিয়ে সবাই মিলে আমরা একসাথে গাইবো। সবাই মিলে একসাথে। অনুষ্ঠান সবাই মিলে সুতাই গৌর হরি বল হরি বল হরি বল। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। এ নামে নাই কোনো চিন্তা, এ নামে নাই কোনো ভাবনা। পবন ভরে হরি নামে গাও, পবন ভরে হরি নাম গাও, পবন ভরে হরি নামে গাও। হরে হরি নাম গাও। মুখেতে বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে, কৃষ্ণ বলে নাই নাচরে মন পথে পথে, বলে নাচো রে মন।